بودند سرنگون شدند، این هم سرنگون خواهد شد. পুরো বিশ্বকে চমকে দিয়ে ইরান ঘোষণা করেছে তারা আর কোনোভাবেই আমেরিকা স্যাটেলাইট, ইন্টারনেট সেবা কিংবা বিদেশি চ্যাটিং অ্যাপ ব্যবহার করবে না। শুধু তাই না, তারা গুগল থেকেও বের হয়ে যাচ্ছে বলে জানিয়েছে। এই ঘোষণার কয়েক ঘন্টার মধ্যেই আন্তর্জাতিক গণমাধ্যমে আসে আরও বড় এক খবর। ইরান ইতিমধ্যে আকাশে তাদের নিজস্ব অত্যাধুনিক জিপিএস স্যাটেলাইট উৎক্ষেপণ করেছে। সবচেয়ে অবাক করার বিষয় হলো এই স্যাটেলাইটটি ইরানের কোনো সামরিক ঘাঁটি থেকে উৎক্ষেপণ করা হয়নি। আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর তথ্য অনুযায়ী এই উৎক্ষেপণ করা হয়েছে চীনের একটি সামরিক ঘাঁটি থেকে। এই স্যাটেলাইটটির নাম পার্স 3। ইরানের দাবি অনুযায়ী এটি কোনো সাধারণ স্যাটেলাইট নয়, বরং এটি বিশ্বের অন্যতম আধুনিক জিপিএস সিস্টেমগুলোর একটি। এতদিন ধরে ইরান তাদের মিসাইল, ড্রোন এবং বিভিন্ন সামরিক প্রযুক্তি চালানোর জন্য মূলত আমেরিকার জিপিএস সিগন্যালের উপর নির্ভর করেছিল। কিন্তু সাম্প্রতিক সময়ে আমেরিকার নিষেধাজ্ঞা এবং নির্দিষ্ট কিছু জিপিএস সিগন্যাল ব্লক করে দেওয়ার কারণে ইরান এই সিস্টেম থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছে বলে জানা গেছে। এর বাস্তব প্রমাণ দেখা গিয়েছিল মাত্র 2 মাস আগেই, যখন ইরান ইসরায়েলের দিকে কয়েকশো মিসাইল ও ড্রোন নিক্ষেপ করে পাল্টা জবাব দেয়। তখন দেখা যায় কিছু মিসাইল ঠিক জায়গায় না পড়ে অন্য জায়গায় গিয়ে পড়ছে। আর এই ঘটনাটা ইরানের সামরিক গোয়েন্দা সংস্থাগুলোর জন্য ছিল এক বড় ধরনের সতর্ক সংকেত। এই পরিস্থিতির মধ্যেই তখন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনির একটি বক্তব্যে তিনি বলেছিলেন, আমাদের যত দিক থেকে পথ বন্ধ করে দেওয়া হবে, আমরা তত বেশি নিজেদের পথ তৈরি করে নেব। আর পার্স 3 স্যাটেলাইট উৎক্ষেপণের মাধ্যমে এই কথার বাস্তব প্রমাণ দিয়ে দিয়েছে। সবচেয়ে অবাক করা তথ্য হলো এই জিপিএস স্যাটেলাইটটি তৈরি করা হয়েছে ইরানের পাহাড়ের নিচে প্রায় 200 ফুট গভীরে নির্মিত একটা গোপন গবেষণাগারে। হাজার হাজার ইরানি বিজ্ঞানী ও প্রকৌশলী এই প্রকল্পে কাজ করেছেন বলে দাবি করেছে বিভিন্ন গণমাধ্যম। আন্তর্জাতিক বিশ্লেষকদের মতে এমন একটি উন্নত জিপিএস স্যাটেলাইট তৈরি করতে যে প্রযুক্তির দক্ষতা দরকার তা অনেক উন্নত দেশের কাছেও নেই। তাই ধারণা করা হচ্ছে এই প্রকল্পে রাশিয়া ও চীনের অভিজ্ঞ বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ্যাও সহায়তা করে থাকতে পারেন। একটি আধুনিক জিপিএস স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণ করতে সাধারণত কয়েক হাজার কোটি টাকারও বেশি খরচ হয়। দীর্ঘদিন ধরে নিষেধাজ্ঞার মধ্যে থাকা ইরানের পক্ষে একাই বিপুল পরিমাণ ব্যয় বহন করা স্বাভাবিকভাবেই অনেক কঠিন। তাই আন্তর্জাতিক মহলে জোরালোভাবে আলোচনা চলছে। এই প্রকল্পে চীন বা রাশিয়া আর্থিক সহায়তাও দিয়ে থাকতে পারে। গোয়েন্দা সংস্থাদের অবাক করেছে আরও একটা বিষয়, এই স্যাটেলাইটের মাধ্যমে ইরান শুধু নিজেদের জিপিএস সিগন্যাল ব্যবহার করতেই পারবে না, বরং শত্রুপক্ষ চাইলেও ইরানের কোনো সিগন্যাল জ্যামিং বা হ্যাকিং করতে পারবে না। বিশ্লেষকদের ধারণা অনুযায়ী এই স্যাটেলাইটটি বর্তমানে ইরানের উপর একটা নির্দিষ্ট কক্ষপথে অবস্থান করছে। তাদের মতে যদি কোনো তৃতীয় পক্ষ ইরানের উপর নজরদারি চালানোর চেষ্টা করে, তাহলে ইরানের স্যাটেলাইটটি সেই নজরদারি সিগন্যালকে ব্লক করে দিতেও সক্ষম। সহজ ভাষায় বললে শত্রুপক্ষের স্যাটেলাইট যখন ইরানের উপর নজর রাখার চেষ্টা করবে, তখনই তাদের স্ক্রিনের পুরো ছবি অন্ধকার হয়ে যাবে। এই সাথে ইরান ঘোষণা দিয়েছে তারা গুগলের মতো নিজস্ব সার্চ ইঞ্জিন তৈরি করছে। পাশাপাশি তারা নিজস্ব ইন্টারনেট সিস্টেম এবং স্যাটেলাইট নেটওয়ার্কও ব্যবহার করবে, যাতে ইরানের নাগরিকদের কোনো তথ্য বিদেশি দেশের হাতে না যায়। এই ঘটনার পর মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশ প্রকাশ্যে উদ্বেগ প্রকাশ করেছে। কেউ কেউ সংবাদ সম্মেলন করে দাবি করেছে ইরান এই স্যাটেলাইট এবং নিজস্ব কক্ষপথের অবস্থান আন্তর্জাতিক আইন লঙ্ঘনও করতে পারে। তবে এই বিষয়ে এখনো পর্যন্ত ইরান আনুষ্ঠানিকভাবে কোনো বক্তব্যই দেয়নি। কিন্তু একটা বিষয় স্পষ্ট, পার্স 3 উৎক্ষেপণের মাধ্যমে ইরান শুধু একটি স্যাটেলাইট আকাশেই পাঠায়নি, তারা পরিষ্কার করে জানিয়ে দিয়েছে প্রযুক্তিগত দিক থেকে তারা আর কারো উপর নির্ভর করতে চায় না। আমেরিকান স্যাটেলাইট, বিদেশি ইন্টারনেট কিংবা চ্যাটিং অ্যাপ সবকিছুর বাইরে গিয়ে ইরান এখন নিজের পথ নিজেই তৈরি করছে। আর এই সিদ্ধান্তই যে ভবিষ্যতের মধ্যপ্রাচ্যের কৌশলগত ভারসাম্যে বড় প্রভাব ফেলবে তা বলার আর অপেক্ষা রাখে না। ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন, এরকম নিউজ দেখতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ।